নমস্কার, শহরের কথায় আমি নন্দিতা। আজ আবার এসেছি বিশিষ্ট সাহিত্যিক, নাট্যকার এবং একজন বাস্তববাদী কবি। বাস্তববাদী কবি এই কারণেই বললাম, তার প্রতিটি কবিতার মধ্যেই আমি বর্তমান সমাজের প্রেক্ষাপটের বেশ কিছু আঙ্গিক খুঁজে পাই। কবি পার্থসখা অধিকারী তেমনই একজন কবি। আজ তারই রচিত সেগুড়ে বালি কবিতাটি আমি পাঠ করে শোনানোর চেষ্টা করছি। প্রথমেই বলে রাখি, যদি আপনাদের ভালো লাগে প্লিজ শহরের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ও কমেন্টস দিয়ে আমাদের দুজনকেই উৎসাহিত করবেন। বেশি কথা না বলে চলে যাচ্ছি সরাসরি কবিতায়। সেগুড়ে বালি, কলমে পার্থসখা অধিকারী। তীর্থঙ্কর, কি করলে জীবনে? না পারলে ব্যাংকে অ্যামাউন্ট গড়তে, আর না পারলে ছেলেকে গাধা করতে। এখন এই শেষ জীবনে এসে ভাবো বসে বসে, করার তো কিছু নেই আর। এখন চালাবে কি করে সংসার? ছেলে চাকরি পেল, ছেলের বিয়ে দিলে, নাতি হলো, কিন্তু হঠাৎ বিনা মেঘে বজ্রপাত। কি কুক্ষণে যে এলো, মাস্টারিটা গেল। হ্যাঁ মানছি, তুমি মানুষ করেছিলে, গুচ্ছের খানেক খরচা করে গর্চা দিয়েছিলে, কিন্তু লাভটা কি হলো? সঠিক পথটা তো তুমি ধরাতে তাকে পারোনি। হ্যাঁ, কি বলছো? আরে না না না, মোটেই তা না। এখনো কি ত্রেতা যুগ আছে হে? এ যুগে মানুষ তৈরি করলে সে তো ফানুস হয়ে যাবে। শোনো শোনো তীর্থঙ্কর, ওসব মানুষ ফানুস তৈরি করে কোনো লাভ নেই। তৈরি করতে হবে এক একখানা গাধা। এখন তো গাধারই মরশুম। সেদিন অয়নের মুখ থেকে খবরে শুনলে না, পাকিস্তানের নজরানা, ওখানে তো শুধু গাধার চাষ হচ্ছে। দিনে দিনে গাধার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ওই যে গাধা বিদেশে রপ্তানি করে রাষ্ট্রের কোটি কোটি আমদানি হচ্ছে, অদূর ভবিষ্যতে ওদের দেশে গাধার সংখ্যা নাকি মানুষকে ছাড়িয়ে যাবে। বোঝো তীর্থঙ্কর, বোঝো কাণ্ড, শত্রু দেশের বুদ্ধিখানা বোঝো। আরে বাবা, হ্যাঁ হ্যাঁ, ছেলেকে গাধাই তো বানাতে হতো, তোমাকে আর পিছন ফিরে তাকাতে হতো না। অর্থনীতির সৌজন্যে যেমন একটা টাকা এহাত ওহাত ঘুরে হাজার হাজার টাকার ক্রয় বাণিজ্য হয়, এও তেমনি এক রহস্যের অন্তর্জাল। আবার তোমাকে কষ্ট করে হাটে ঘাটেও দৌড়াতে হবে না গাধা বিক্রয়ার্থে। গাধা নিজেই নিজেকে বিক্রি করবে, একবার না বারবার, নানা স্থানে নানা দামে, ঠিক ওই 1 টাকার ঘোরাফেরার মতোই। কেন বুঝতে পারলে না? পারবে না তো? পারলে তো সব কাজ ফেলে ছেলেকে মস্ত বড় একখানা গাধাই বানাতে। পারোনি তো। এই যে মাঝে সাঝে মসনদ দখলের খেলা চলে গণতন্ত্রের হাটে, সেখানে বড় বড় নেতারা এসে গাধাদের পা চাটে আর বিলিয়ন বিলিয়ন রুপির জালে ভরে নেয় ওদের নিজের গোয়ালে। গোয়াল ভরে তোলে গাধার পালে, রাতারাতি মসনদ দখলের দলে। এ তো মিথ্যে নয়। গাধার কি লেখাপড়া শেখার দরকার হয়? খুব ছোট থেকেই 2 পয়সার বিদ্যে শিখিয়ে চড়তে দিতে হতো গাধার পালে। ব্যাস, শিখে নিত বড় বড় বাত, তাহলেই কিস্তিখানা মাত। আবার সুযোগ বুঝে ঘুরপাক খেয়ে যাতাকলে দল ছেড়ে অন্য দলে। সম্মান, টাকা, গাড়ি, বাড়ি, অপসরি সবাই এসে জুটতো হাতের মুঠোয়। নাগিন নাচতো গোপর ফুটোয়। কিন্তু তার তো কিছুই হলো না, ঝোলেও না, অম্বলেও না। তাহলে এই যোগ্য হয়েও আগুন লাগলো ভেড়ার পালে। এখন যোগ্য অযোগ্য সব একই গোয়ালে। নিজেই বা খাবে কি, বউটাকেই বা খাবে কি? ভাবো তীর্থঙ্কর, ভাবো, কিছু একটা ভাবো। জানো কালকের খবর জানো? যারা মনোনয়ন পেশ করেছে টাকা ছড়ানো গন্ধে, তাদের ভূতে ধরেছে। মনোনয়ন প্রত্যাহার হিড়িক লেগেছে, দফা এবার সেরেছে। যা ঘুরে বালি, এবার দেখ কোন গুড়ে। নমস্কার, ভালো থাকবেন। ভুল ত্রুটি আশা করি শুধরে দেবেন।